কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 340 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 4। তো এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি এগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে প্রথমে যে সেকশন এতে সিনটা রয়েছে প্রোজ পার্ট থেকে, হিজ ফার্স্ট ফ্লাইট থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, টু সি দ্য ভাস্ট গ্রিন সি বিনিথ হিম দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যামিউজড উইথ এ লাউড স্ক্রিম ডট ডট দিয়ে রয়েছে ইনটু স্পেস হেয়ার দ্য ওয়ার্ড স্পেস রেফার্স টু ড্যাশ। তো এই স্পেস কথাটা দিয়ে কোন জিনিসটাকে রেফার করা হয়েছে, এটা হচ্ছে ওপেন এয়ার হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াই ডিড দ্য ইয়াং সিগাল ওয়েট ফর এ মুমেন্ট ইন সারপ্রাইজ। তো এই যে ইয়াং সিগাল, সে এক মুহূর্ত অপেক্ষা করেছিল বিস্ময়ের সঙ্গে, কেন? অ্যান্সারটা শুরু করব এইভাবে, দ্য ইয়াং সিগাল, এরপরে এই যে ওয়েট আছে এটাকে ওয়েটেড করব, ওয়েটেড ফর এ মুমেন্ট ইন সারপ্রাইজ বিকজ, এরপরে লেখা হবে his mother had picked up a piece of fish and was flying across to him with it, but when she was just opposite to him she halted, her wings motionless। এতটা পর্যন্ত অ্যান্সারে লেখা হবে। এরপর রয়েছে, হাউ ডিড হি ফিল হোয়েন হি ফাউন্ড দ্যাট হি কুড ফ্লাই স্টেডিলি। তো বলছে যখন সে দেখলো সে স্টেডিলি বা অবিরতভাবে উড়তে পেরেছিল তখন তার অনুভূতিটা কেমন হয়েছিল। অ্যান্সারটা শুরু করবো এখান থেকে, হোয়েন থেকে। হোয়েন হি ফাউন্ড দ্যাট হি কুড ফ্লাই স্টেডিলি, এরপরে লিখব he could feel the tips of his wings cutting through the air. He was not falling headlong now. He was soaring gradually downwards and outwards. He was no longer afraid. এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপর রয়েছে, হাউ ডিড দ্য ইয়াং সিগালস ফ্যামিলি ইনকারেজ হিম ডিউরিং হিজ ফার্স্ট ফ্লাইট। তো ইয়াং সিগালের যে পরিবার তারা কিভাবে তাকে ইনকারেজ করেছিল তার প্রথম ওড়াটাতে। অ্যান্সারটা শুরু করব এই ডিউরিং থেকে, ডিউরিং হিজ ফার্স্ট ফ্লাইট, ডিটা ক্যাপিটাল করব, ডিউরিং হিজ ফার্স্ট ফ্লাইট। এরপরে এখান থেকে লিখব, হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম হার উইংস মেকিং এ লাউড নয়েজ, হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্সে, হোয়াই ডিড দ্য পোয়েটিস ডিসক্রাইব হার ফাদার্স হাউস অ্যাজ শেল্টারিং। তো কবি কেন বর্ণনা করেছেন তার বাবার বাড়িটিকে শেল্টারিং হিসেবে। অ্যান্সারটা এখান থেকে লিখব, দ্য পোয়েটিস, এরপরে ডেসক্রাইব আছে এটা ডেসক্রাইবড করব, হার ফাদার্স হাউস অ্যাজ শেল্টারিং বিকজ সি স্পেন্ট এ কেয়ার ফ্রি লাইফ আন্ডার হার ফাদার্স কেয়ার। তো তার বাবার যত্ন বা বাবার যে বাড়িটা সেখানে তার নিচে সে হচ্ছে কেয়ার ফ্রি বা চিন্তামুক্ত জীবন কাটিয়েছিল। এরপরে এখানে লিখলে ভালো হয় ইন হার চাইল্ডহুড, এটা লিখলে ভালো হয়। এরপরে রয়েছে, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর হুইচ ডোর ইজ মেনশনড অ্যান্ড হোয়াই। তো এখানে কোন ডোরের কথা মেনশন করা হয়েছে এবং কেন। দ্য ওল্ড হল ডোর in her father's house is mentioned here as the poetess spent a carefree and happy life there. এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। Water will determine India's ability to achieve high economic growth, ensure environmental sustainability and improve quality of life for citizens. বলছে জলটাই নির্ধারিত করবে ভারতবর্ষের যে ইকোনমিক গ্রোথ বা হচ্ছে আর্থিক যে উন্নতি সেটাকে অ্যাচিভ করতে বা পেতে অর্জন করতে, ইনসিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অর্থাৎ পরিবেশের যে ধারণ ক্ষমতা সেটাকে নিশ্চিত করতে, অ্যান্ড ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ ফর সিটিজেন্স এবং নাগরিকদের যে জীবন সেটার কোয়ালিটি বা মানটাকে উন্নতি করতে।
ইন্ডিয়া ইজ হোম অফ 17 অফ ওয়ার্ল্ডস পপুলেশন। তো ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর যে জনসংখ্যা তার 17% বাস ভারতবর্ষে, বাট হ্যাজ অনলি 4% অফ দ্য ওয়ার্ল্ডস ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। কিন্তু যে ফ্রেশ ওয়াটার বা তাজা যে জল বা পরিষ্কার জল তার যে উৎস, সেই উৎসটার হচ্ছে 4% ভারতবর্ষে রয়েছে। অ্যাট প্রেজেন্ট 75% অফ ইন্ডিয়ান হাউসহোল্ড, বর্তমানে 75% ভারতীয় যে বাড়িগুলি ডু নট হ্যাভ অ্যাক্সেস ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল সেখানে উপলব্ধ নয়। অ্যান্ড ক্লোজ টু 90% অফ রুরাল হাউসহোল্ডস হ্যাভ নো অ্যাক্সেস টু পাইপড ওয়াটার, এবং 90% যে গ্রামের দিকের যে বাড়িগুলো সেখানে কিন্তু পাইপের দ্বারা যে জল সরবরাহ সেটা কিন্তু হয় না। ইন্ডিয়া টুডে ইজ অলসো দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্টর। বলছে ভারতবর্ষ আজকে পৃথিবীর সব থেকে বেশি গ্রাউন্ড ওয়াটার বা মাটির তলার যে ভূগর্ভস্থ জল সেটাকে বের করে। পাম্পিং আউট নিয়ারলি 25% অফ দ্য গ্লোবাল গ্রাউন্ড ওয়াটার ইউজেজ অ্যানুয়ালি। বছরে যে গ্রাউন্ড ওয়াটার বা হচ্ছে ভূগর্ভস্থ জলের যে ব্যবহার সেটা বিশ্বে যতটা হয় তার 25% প্রায় পাম্পে করে ভারতবর্ষ তুলে ফেলে। 5 অফ দ্য ওয়ার্ল্ডস 20 লার্জেস্ট সিটিজ, বলছে 20টি বৃহৎ নগরগুলির মধ্যে 5টি নগর আন্ডার ওয়াটার স্ট্রেস আর ইন ইন্ডিয়া। যেই নগরগুলি হচ্ছে জলের অভাবে রয়েছে বা জলের সমস্যায় রয়েছে সেখানে হচ্ছে 5টা নগর হচ্ছে ভারতবর্ষে রয়েছে। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে 20টা হচ্ছে সিটি জলের সমস্যায় ভুগছে, তার মধ্যে 5টা হচ্ছে ভারতে, উইথ দিল্লি বিইং সেকেন্ড ইন দ্য লিস্ট, যেখানে দিল্লি আছে দ্বিতীয় নম্বরে। ওভার 20 মিলিয়ন ওয়েলস পাম্পড ওয়াটার, যেখানে হচ্ছে 25 মিলিয়নেরও বেশি হচ্ছে পাম্পে করে জল বের করা হয়। উইথ ফ্রি পাওয়ার সাপ্লাই, যেখানে পাওয়ার সাপ্লাইটা বা হচ্ছে যে ইলেকট্রিক সাপ্লাই সেটাও ফ্রি। প্রোভাইডেড বাই স্টেট গভর্নমেন্টস, যেটা হচ্ছে রাজ্য সরকার প্রোভাইড করে। রাইস অ্যান্ড সুগার কেন বোথ ওয়াটার গাজলিং ক্রপস, বলছে ধান এবং সুগার কেন মানে হচ্ছে আখ, এই দুটোই হচ্ছে জল প্রচুর পরিমাণে ব্যবহার হয় এই চাষগুলোতে। have expended in water scarce state, consuming vast amount of irrigation water per hectare, যেখানে এই শস্যগুলো যেখানে চাষ হয় সেখানের যে সেচযুক্ত জমি সেখানে প্রতি হেক্টরে হচ্ছে প্রচুর অ্যামাউন্ট জল এই জমিতে দিতে হয় আর কি, জমিতে ব্যবহার হয়। পাঞ্জাব ইজ ইউজিং 3 times more water to produce a kg of rice কম্পেয়ার টু বিহার। তো বলছে পাঞ্জাব 3 গুণ বেশি জল ব্যবহার করে 1 কেজি বা হচ্ছে প্রতি কেজি ধান উৎপন্ন করতে বিহারের থেকে। অর্থাৎ বিহারে যে পরিমাণ জলটা ব্যবহার হয় তার 3 গুণ বেশি জল ব্যবহার করে পাঞ্জাব। অ্যান্ড মোর দেন টুয়াইস কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণ জল ব্যবহার হয় তার থেকেও 2 গুণ বেশি জল ব্যবহার করে পাঞ্জাব। Almost 80% of water for irrigating paddy fields in Punjab is ground water। বলছে প্রায় 80% জলই মানে 80% জল যেখানে হচ্ছে যে প্যাডি ফিল্ডগুলো রয়েছে মানে ধান ক্ষেত, তো ধান ক্ষেতের জন্য প্রায় 80% জল পাঞ্জাবে হচ্ছে এই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করা হয়, মানে হচ্ছে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়। ইন্ডিয়া টুডে এক্সপোর্টস মোর দ্যান 10 trillion liter of virtual water through export of বাসমতি রাইস। তো বাসমতি রাইস এক্সপোর্টের মধ্য দিয়ে ভারতবর্ষ 10 ট্রিলিয়নেরও বেশি লিটার জল কিন্তু হচ্ছে রপ্তানি করে। মানে যে বাসমতি রাইসটা উৎপন্ন করে যেটা বিক্রি করে, তো সেই উৎপন্ন করতে তো জলটা ব্যবহার হয়, তাই জন্য বলছে সেই জলটাকেই, সেই পরিমাণ জলটাকেই বলা হচ্ছে এখানে।
হোয়াট ডাজ ইন্ডিয়া নিড টু ডু টু মিট ইটস বিগেস্ট চ্যালেঞ্জ? বলছে ভারতের কি করা প্রয়োজন এই যে সমস্যাটা এটাকে দূর করতে, দ্য চ্যালেঞ্জ অফ ওয়াটার, এই জলের সমস্যাটাকে দূর করতে। ফার্স্ট, প্রথমে উই নিড টু রিস্টোর, আমাদেরকে রিস্টোর করতে হবে, কনজার্ভ এবং সংরক্ষণ করতে হবে, অ্যান্ড অ্যাগুমেন্ট এবং বৃদ্ধি করতে হবে অল আওয়ার এক্সাইটিং লোকাল ওয়াটার বডিজ, আমাদের যে লোকাল ওয়াটার বডিজ বা জলভাগগুলো রয়েছে সেগুলোকে বৃদ্ধি করতে হবে, এগুলো কনজার্ভ করতে হবে, মানে সংরক্ষণ করতে হবে, বৃদ্ধি করতে হবে। এভরি পঞ্চায়েত হ্যাজ ওয়াটার বডিজ, প্রত্যেকটা পঞ্চায়েতেই ওয়াটার বডিজ বা জলের জলভাগ রয়েছে, যেমন রিভার, পন্ড, লেকস, ট্যাঙ্কস অ্যান্ড ওয়েলস, এগুলো রয়েছে। সেকেন্ড, দ্বিতীয়ত উই নিড টু ইউটিলাইজ অ্যাডভান্সড টেকনোলজি, আমাদের অ্যাডভান্স যে তথ্য প্রযুক্তি আমাদের এখানে ব্যবহার করতে হবে। রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ক্যান ইনেবল রিয়েল টাইম ডেটা অন ওয়াটার। রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম এটা সক্ষম করতে পারে যে ঠিকঠাক ডেটা জলের ওপর পেতে, অ্যান্ড ক্যাটালাইজ কমিউনিটিজ টু কনজার্ভ ওয়াটার রিসোর্সেস, এবং ত্বরান্বিত করতে পারে এই ওয়াটার রিসোর্স বা ওয়াটারের জলের যে উৎসগুলো সেগুলোকে কনজার্ভ করতে বা সংরক্ষণ করতে। এভরি সিঙ্গল ওয়াটার অ্যাসিড ইনক্লুডিং বোরওয়েল ক্যান বি জিওট্যাগড অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার লেভেলস মনিটরড অন অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। বলছে প্রত্যেকটা যে জলের সম্পদ আর কি সেগুলোকে জিও ট্যাগ করা যেতে পারে, যেমন বোরওয়েল যেগুলো রয়েছে সেগুলো সমেত। থার্ড, তৃতীয়ত, কমিউনিটি ম্যানেজমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ইনফরমেশান অফ ওয়াটার ইউজেস অ্যাসোসিয়েশন ক্যান লিড টু সাকসেস অ্যাট দ্য গ্রাস রুট লেভেল। বলছে এই কমিউনিটি ম্যানেজমেন্ট অফ ওয়াটার এবং ইনফরমেশান যে ওয়াটার ইউজের যে অ্যাসোসিয়েশন সেটা তৈরি করলে এটা লিড করতে পারে টু সাকসেস অ্যাট গ্রাস রুট লেভেলস, অর্থাৎ গোড়ার দিক থেকে সফল করা যেতে পারে বা সফল হতে পারে এর দ্বারা। অ্যাট লাস্ট উই নিড এ ওয়াটার সিকিউর ইন্ডিয়া, তো জল সিকিউর যুক্ত ভারতবর্ষ আমাদের প্রয়োজন। আওয়ার এবিলিটি টু ম্যানেজ অ্যান্ড গভর্ন আওয়ার ওয়াটার রিসোর্সেস ইফিসিয়েন্টলি উইল ডিটারমাইন আওয়ার এবিলিটি টু গ্রো অ্যান্ড প্রসপার, আমাদের যে ক্ষমতাটা ম্যানেজ করা এবং নিয়ন্ত্রণ করা আমাদের যে জলের রিসোর্সগুলো উৎসগুলো ইফিসিয়েন্টলি কার্যকরীভাবে উইল ডিটারমাইন সেটা স্থির করবে আওয়ার এবিলিটি টু গ্রো অ্যান্ড প্রসপার, আমাদের বেড়ে উঠতে এবং আমাদের উন্নতি সাধন করতে। তাহলে মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। 3 times more water is used by Bihar to produce a kg of rice than পাঞ্জাব, এটা ফলস হবে। বলছে পাঞ্জাবের থেকে বিহার 3 গুণ বেশি জল ব্যবহার করে, এটা ফলস হবে। এভরি পঞ্চায়েত হ্যাজ নো ওয়াটার বডিজ, এটাও ফলস হবে। অনলি ইনফরমেশান অফ ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন ক্যান লিড টু সাকসেস অ্যাট গ্রাসরুটস লেভেল, এটা ট্রু হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্টর, তো কোন দেশ সব থেকে বেশি ভূগর্ভস্থ জল তুলে, সেটা ইন্ডিয়া। তাহলে হুইচ কান্ট্রির জায়গায় ইন্ডিয়া লিখে দেওয়া হবে এবং ইজ থেকে যা আছে পুরো লিখে দিয়ে ফুল স্টপ দেওয়া হবে। হোয়াট টাইপ অফ ক্রপস আর রাইস অ্যান্ড সুগার কেন, তো রাইস এবং সুগার কেন কী ধরনের শস্য, তো রাইস এবং সুগার কেন ওয়াটার গাজলিং ক্রপস। তাহলে আমরা লিখব রাইস অ্যান্ড সুগার, এরপরে আর লিখব, এরপরে ওয়াটার গাজলিং ক্রপস। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাডভান্সড টেকনোলজি, অ্যাডভান্সড টেকনোলজির যে ফাংশন যে কাজ সেটা কি। অ্যাডভান্সড টেকনোলজি লাইক, এরপরে লিখব remote sensing and geographic information system can enable real-time data on water and catalyze communities to conserve water resources, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে বের করতে হবে। টু মেক সামথিং লার্জার ইন নাম্বার অর সাইজ, এটা আর্গুমেন্ট। এরপর রয়েছে টু কজ সামথিং টু হ্যাপেন ইন এ পার্টিকুলার ওয়ে, সেটা গভর্ন। যদিও একটু সন্দেহ রয়েছে, তোমরা একটু দেখে নিও, চেক করে নিও এটা একটু।
এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে আর্টিকেল প্রিপোজিশন, আই ডোন্ট থিঙ্ক ইটস ফেয়ার ফর সাম গার্লস টু হ্যাভ প্লেন্টি অফ প্রিটি থিংস। এরপরে এইখানটাতে এটা একটু হয়তো মিস্টেক রয়েছে, আর যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এখানে বড় জোর দা হতে পারে। দ্য আদার গার্লস নাথিং অ্যাট অল সেড লিটল এমি উইথ অ্যান ইনজিওর্ড স্নিপ। এরপরে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে আই নো, এরপরে এ পর্যন্ত লিখব প্রথমে, তাহলে আই নো এ, এরপরে ভেরি ওয়াইস ম্যান। তাহলে আবার বলছি, আই নো এ ভেরি ওয়াইস ম্যান। এরপর রয়েছে দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এই হুটা এখানে লিখব না, তাহলে দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এবং এরপরে লিখব অ্যান্ড, এরপরে সি, অ্যান্ড সি ইজ মাই সিস্টার। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড সি ইজ মাই সিস্টার। এরপর রয়েছে ডু অর ডাই, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা অ্যান্সার করব, ইফ দিয়ে শুরু করব, ইফ ইউ ডু নট ডু, এরপরে কমা দিয়ে ইউ উইল ডাই, ইউ উইল ডাই। তাহলে অ্যান্সারটা হলো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। এরপর রয়েছে স্যারেন্ডার্ড, স্যারেন্ডার্ডের জন্য হচ্ছে গিভ ইন হয়, তো এখানে হবে গেভ ইন, গেভ ইন হবে, সেকেন্ড ফর্মে রয়েছে। এরপর রয়েছে দে এগ্রিড টু মাই প্ল্যান, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্টটা সেটা শুরুতে আসবে, মাই প্ল্যান, তাহলে মাই প্ল্যান, এরপরে পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ বসবে, ভার্বের থার্ড ফর্ম AGREED, সঙ্গে টুটা বসবে, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট দেম হয়ে যাবে এখানে এসে। তাহলে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম, এটা দেম। এরপর রয়েছে আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, ইনডিরেক্ট স্পিচ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে সেড টু আছে এটাকে আস্কড করতে হবে, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে আই আস্কড হিম, এরপরে লিঙ্কার বসবে ইফ, এরপরে ইউ মানে হিমকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ হি, উইলটা টেন্স চেঞ্জ হবে, হবে উড, এরপরে শেয়ার, এরপরে ইয়োর টিফিন আছে, এটাকে হচ্ছে হিজ টিফিন, TIFFIN, এরপরে উইথ, এটা হচ্ছে মিটা মি রয়ে যাবে, কারণ মি হচ্ছে এই আইকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্সারটা হলো আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। এরপর রয়েছে সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, এটা হচ্ছে ভার্ব ফর্ম করতে হবে। তাহলে সাবজেক্ট যেরকম আছে সি, এরপরে জাজমেন্টের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে জাজ, JUDGE, সঙ্গে ডি করতে হবে, কারণ পাস্ট ফর্মে রয়েছে, এটাকেও পাস্ট ফর্ম করলাম। তাহলে সি জাজড, এরপরে এই যে ওয়াইস রয়েছে এটাকে হচ্ছে অ্যাডভার্ব করতে হবে, ওয়াইসলি, WISELY। তাহলে অ্যান্সারটা হলো সি জাজড ওয়াইসলি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।